দর্শক আসসালামু আলাইকুম। আমি আসলাম আমার খালুকে দেখতে। একমাত্র আমার যে খালু জীবিত আছে বনগছ, এটা আখাউড়া উপজেলার দরখার ইউনিয়নের বনগছ পূর্বপাড়া কলাবাগান এলাকায় আসলাম। খুব ছোটবেলা আমার আম্মুর সাথে আমার এই খালা যখন জীবিত ছিল তখন আসতাম। আমার খালু আমাদেরকে অনেক সেবা যত্ন করতো, আদর মায়া স্নেহ ভালোবাসায় আমাদেরকে সারাক্ষণ ভরে রাখতো। তো সেই খালা মারা গেছে 7-8 বছর আগে। এখন আমার বাবাও নেই, আমার আরো আমার আরেকটা খালাও নেই। আমার মা খালা 4 জনের মধ্যে আমার আম্মু আর মইনপুরের এক খালা বেঁচে আছে, আর 3 জনই মারা গেছে, আমার আব্বু সহ আরো 2 খালু। কিন্তু এই খালু আল্লাহর রহমতে এখনো আছে, আমার দ্বিতীয় খালু। বেঁচে থাকলেও খালু প্রায় অসুস্থ, অনেকটা প্যারালাইজড, বিছানা শয্যাশয়ী, বিছানা হাঁটাচলা করতে পারে না। প্রস্রাব পায়খানা আমার খালাতো ভাইরা দৌড়ে নিয়ে বাহিরে নিয়ে করাই দিতে হয়। তো অনেক যন্ত্রণায় আছে, বুঝতে পারলাম যেটা। তো সবাই খালুর জন্য দোয়া করবেন। অসুস্থ শুনছি এবং তার জন্য দেখতে আসলাম। তো আল্লাহ রহমতে আমার খালুর যে সন্তানাদি তারাও উন্নয়নের পথে। আগে অনেক অবস্থা খারাপ ছিল যেটা দেখেছিলাম, এখন আল্লাহর রহমতে এসে অনেক ভালো দেখেছি, খুশি লাগতেছে। কিন্তু আমার খালু সেই সুখটা ভোগ করতে পারতেছে না, অসুস্থ হয়ে গিয়েছে। তো খালুর 9 ছেলে, আমার খালাতো ভাই 9 জন, খালাতো বোন 3 জন, 12 জন। এবং আরো যেটা জানতে পারলাম, আমার খালাতো ভাই বোনদের সব নায়নাতপুর মিলিয়ে আল্লাহর রহমতে আপনার 60 জনের মতো সদস্য আমার খালুর মাধ্যমে হয়েছে। এখানে 60 জনের অভিভাবক আমার খালু। তো আমার খালুর জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন খালুরে সুস্থ রাখে। খালু, আপনার ছেলেরা তো আপনাকে সেবা যত্ন দিচ্ছে নাকি? খালাতো ভাইরা মোটামুটি তো পাচ্ছেন, কিন্তু হাতে কি ব্যথা আছে? ব্যথা আছে, হ্যাঁ? পায়ে ব্যথা প্লাস কোমরে ব্যথা, আর কোথাও ব্যথা আছে নাকি? হাতে ব্যথা আছে, আর বিছানা থেকে উঠতে পারেন না? সারাক্ষণ এভাবে থাকতে হয়, সারাক্ষণ এই বিছানার মধ্যে এভাবে থাকতে হয়। আত্মীয় স্বজনরা দেখতে আসেনি আপনাকে? আসে, হ্যাঁ। তো এভাবে সারাক্ষণ একটা মানুষ বিছানায় আবদ্ধ, একটা কারাগার বলতে গেলে, একটা জীবন্ত কারাগার, যে এই বিছানার মধ্যেই তাকে থাকতে হচ্ছে। তো প্রস্রাব পায়খানা হলে আপনাকে ধরে বাইরে নিয়ে করে আবার এনে রাখতে হয়। হ্যাঁ, তাহলে সেবা যত্ন করতেছে আমার খালাতো ভাইরা। তো খুব আমি আসলাম, আমার বাড়ি হচ্ছে মনিয়ন। আমার চিনছেন নি আপনি? চিনছেন? হ্যাঁ, আমার আম্মা তো সবার ছোট। আগে তো যাইতেন, গেলে আমাদের বাড়িতে আপনার সাথে কত গল্প করছি, আবার আসছি আমরা। তো এখন চাকরি বাকরি করি, বিভিন্ন জায়গায় থাকি, সেইভাবে আসা হইলেন। 4 বছর পর আসলাম। তো দোয়া করি খালু আপনি সুস্থ হন, আমাদের মাঝে আবার সুস্থভাবে হাঁটাচলা করুন, দোয়া রইল। হ্যাঁ।